নমস্কার বন্ধুরা, অদ্রিজাজ কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দেশি কই মাছের তেল ঝাল বা তেলকই। তেলকই রান্না করা কিন্তু খুব সহজ, আর এটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। গরম গরম ভাতের সাথে তেলকই খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো আমি এখানে কই মাছগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে আটা। এখানে আটা বা ময়দা যে কোনো কিছুই দেওয়া যাবে। তো এটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তো আটা বা ময়দা দিলে কিন্তু মাছটা ভাজার সময় লেগে যাবে না। তো প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নেব। তো আমি খুব ডিপ করে ভাজবো না। তো আমি একটা একটা করে সবগুলো মাছই দিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দেব। উল্টে দিয়ে এটাকে আমি একটু মোটামুটি ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তো এর মধ্যে আমি আরেকটু তেল দিয়ে এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব। তো আমি সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো এলাচ এবং 2-3 টুকরো দারুচিনি। তো এটা দিয়ে আমি কিন্তু এটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো এবার এখানে আমি নিয়েছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ এবং লাল লঙ্কার গুঁড়ো। তো এটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে এটা আমি দিয়ে দেব। বা এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টার মতো। তো এবার এটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে এটা কষিয়ে নেব। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে যখন এর থেকে তেল ছেড়ে যাবে তখন বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তখন আমি ভেজে তুলে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে, খুব বেশি নাড়াচাড়া করতে হবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। তো এবার আমি জল অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি এর ঝোলটা কিন্তু খুব বেশি রাখবো না, তাই আমি এটা জলের পরিমাণটা অল্পই দিয়ে দিয়েছি, যাতে করে মাছটা ভালোভাবে কুক হয়ে যায়। এবার আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি যখন এটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। অনেকে চাইলে কিন্তু গরম মশলাটা একদম লাস্ট পর্যায়ে দিতে পারেন, কিন্তু আমি যে কোনো মাছেই গরম মশলাটা মাঝামাঝি পর্যায়ে দিতেই পছন্দ করি। তো এবার যখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার কিন্তু আমি ঝোলটা মোটামুটি পুরোটাই টানিয়ে নেব। দেখতে পাচ্ছেন রান্না কিন্তু আমার অলমোস্ট ডান। তো এবার আমি মাছটাকে নামিয়ে নিলাম। তো এভাবে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন কই মাছের তেল ঝাল। তো এই শীতের দিনে কিন্তু এই দেশি কই মাছ এভাবে খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।